ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে সবাই খুব 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 ভালো আছে, সুস্থ আছে। আর সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। বৃষ্টি ভেজা সকাল সকাল শুরু করলাম ব্লগটা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তা চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। কি করছো? বৃষ্টি? আচ্ছা বৃষ্টি দেখো। দেখি আরেকবার করো, কি করছিলে? হাই 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 মা, হাই। হ্যাঁ হাই, একবার সে হাই। তারা তো ভিউজ হয়নি। এটা তোমার না, এইটা এইখানে খাবারটা করেছি তোমার ওটস। হ্যাঁ হ্যাঁ তোমার তোমার গরম। কি বৃষ্টি হচ্ছে বাপরে বাপ, গোটা ভিজে। এই ডামটা পড়ে যাবে, ডাম থেকে পড়ে যাবে। মামা দিদি হচ্ছে, যা ওই দিদিটা দিয়ে আসো, অন্য মানুষের সেটা দিয়ে আসো। দিদি হচ্ছে নটা দুই। ঘরের কাজ করা হয়নি কিচ্ছু, শুধু ওর টিফিন হচ্ছে সকাল থেকে। সকাল দিয়ে টিফিন বানানো হচ্ছে, ঘরদোর গুছানো এখনো হয়নি। হ্যাঁ, আর এবারে 49-এ সোনামা একটা দেখে, এই যে 45 দিয়ে দিয়েছে বাবা। এই যে এই যে এইটা দেখে, খুশবু বাংলা। এই কার্টুনটা দেখ, কার্টুন ঠিক না, এই যে দেখো, তুমি তুমি দেখো। কুলকুল করে বৃষ্টি হচ্ছে। তোমার আবার কে ফোন করেছিল? ধরে আছো। এর মধ্যে শুধু নুন। বৃষ্টি তো বাইরে হচ্ছে ঝমঝমি, আর আমি কি টিফিন বানাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। ওটসের চিলা বানাচ্ছি, দেখতে পাচ্ছ, ডিম টিম দিয়ে, ডিম গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যেটুকুই ছিল ঘরে সেই সব দিয়েই বানাচ্ছি। আর তোমাদের ঘরে যে কোনো সবজি যা থাকবে সেগুলো দিয়ে বানাতে পারো। আর এখানে ওটসের বদলে তোমরা ময়দা দিতে পারো, খুবই ভালো খেতে হয়। এখানে আমি ময়দার বদলে ওটস দিয়েছি, ওটসটা হেলদি হয়, ময়দাটা খাওয়া তো খুব একটা ভালো না। তা ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এর মধ্যে সামান্য ধনে গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য লবণ, গোলমরিচ গুঁড়োটা ছিল না, বাদ দিয়ে দিয়েছি, স্কিপ করে গেছি পুরো। তা যা যা থাকবে সেটুকুই দিয়ে বানিয়ে ফেলেছি ওটসের চিলা। এখানে দেখো এখন ফ্যাটাচ্ছি, যত ভালো ফ্যাটাতে পারবে ততটাই সুন্দরভাবে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এটাই হচ্ছে ঠান্ডা। আর এখানে তাওয়া গরম করে দিয়েছি, দিয়ে ঝটপট করে আমি এখন ভেজে নেব। যত পারবে অল্প তেলে ফ্রাই করতে পারো, আর বড়মশাইয়ের জন্য একটু বেশি তেল দিয়ে ফ্রাই করতে হচ্ছে, কারণ অল্প তেল দিয়ে ফ্রাই করলে ওর আবার বাবু মশাইয়ের পছন্দ হয় না। প্রথমে অল্প তেল দিয়ে করছিলাম, ঢাকা চাপা দিয়ে আবার পটাশ করে উল্টে দিলাম, ঝটপট করে বানিয়ে ফেলবো সকালবেলা ঝটপটি একদম হেলদি ব্রেকফাস্ট। ঠিক আছে, তা চলো বানিয়ে তো ফেলছি, এখন সকালবেলা সস দিয়ে এটাই খাওয়া হবে, হেলদি আর শরীরের পক্ষে খাওয়া খুবই উপকার। এখানে বড়মশাইয়ের জন্য সুন্দরভাবে ভেজে দিয়েছি। এবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে না দিলে হয় বলো? সুন্দরভাবে খাবারটা যেমন সুন্দর তেমন সুন্দর করে সাজিয়ে দিলে তবে খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখো সস দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এই যে ওটস চিলা। ব্যাস আজকে সকালের টিফিনে এটাই। আর সোনামায়ের তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওটসটাকে আমি পায়েসের মতো করে দিয়েছি। তা চলো এটা বরমশাই এখন খেয়ে দিয়ে নিক, আর আমিও পরে খাবো। এই যে এটা বানাচ্ছি, এটাই হচ্ছে এই এক পিস আমার জন্য। তা চলো ব্যাস আমারটা আমি এইটা একদম তেল কম না, মানে না দেওয়ার মতো দিয়ে শুধু ভেজেছি। দেখো সোনামা কি করছে, এইটা 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 তোমার গালে দাও, তোমার গালে।
কেরম খেতে কেরম খেতে জিভে দাও জিভে দাও। গাল দাও। আর দিতে হবে তুমি তোমার বসো না। আর দুপুরে রান্নাবান্না একদমই দেখাতে পারিনি। আর এখন হচ্ছে সোনা মাছ চান করবে বলে ওর পাপার কাছ থেকে তেল নিয়ে গেল। আর এখানে দেখো আমি মাছের ডিমের বড়া ভাজতে বসে গেছি। বাইরে তো বৃষ্টি টিষ্টি নেই, বৃষ্টি থেমেই গেছে। খিচুড়ি বসিয়েছি তো তার জন্য দেখে শুনে বৃষ্টি ঘরে চলে গেছে, বৃষ্টি আর পড়েনি। খিচুড়িটা যখন খাবো একটু ঝমঝমে বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কিন্তু বৃষ্টি না হলে আর কি করা যাবে বলো। ওখানে আমি ডিমের বড়া বসিয়ে দিয়েছি, এদিকে কড়া টড়া পড়ে গেছে, এদিকে খিচুড়ি রেডি। আর ভিডিওটা অনেকটাই লং হয়েছে, তোমাদেরকে বাইরেটা দেখালাম, বৃষ্টি হয়নি তার জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। মাছ ভাজা আর আগের দিনের অল্প একটু আলু ভাজা ছিল, বড়মশাই খাবে বলে ভেজে দিলাম, আবার গরম করে দিলাম। আর তার সাথে মাছের ডিমের বড়া আর পাঁপড়। গ্যাস ট্যাস মুছে পুরো কমপ্লিট, বাসন মেজে নিয়েছি, এটা এক্ষুনি ফেললাম গরম। আর এবারে চলে যাবো সোনামার খাওয়াতে। সোনামায়ের জন্য খিচুড়ি আছে আর এই ডালের বড়া আর এই এক পিস মাছ ভাজা, ব্যাস। ডিমের বড়াটা আর দিচ্ছি না। আর এখানে আমাদের আছে, বাবা আসলে খাবো, চামচ নেব। আর সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর এখন চলে এসেছে আমি খেতে। এখন সোনামা খেয়ে দিয়ে খেলছে আর আমি এই যে দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে আছে দুটো ইলিশ মাছ ভাজা, সরি ইলিশ মাছ ভাজা বলছি, খিচুড়ির সাথে ইলিশ মাছ তো জাস্ট জমে যায়, কিন্তু নেই। মাছের ডিমের বড়া আর হচ্ছে মাছ ভাজা, খেয়ে নিই। এইরকম লিপস্টিক দেখে ভয় পেয়ে যেও না, একটা অন্য রকমের লিপস্টিক পরবো। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার সময় দেখা করলাম, তারপরে এখন হচ্ছে বিকেলবেলা রেডি হচ্ছি রিলস বানাবো বলে। বাবা রিলস বানাবো বলে রেডি হচ্ছি। বাইরের ওয়েদার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, তো বাইরেটা দেখিয়ে যেত পিসি। কালারটা ভালো লাগছে, চেঞ্জ করে নিলাম পুরো। আর এখন রিলস বানাবো বলে রেডি হচ্ছি, দেখে নাও রেডি পুরো রেডি হয়নি, শুধু শাড়িটা পরেছি আর লিপস্টিকটা এই পরেছি। আর পুরো রেডি হয়ে দেখা করছি আর ভালো ভালো রিলস দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। চলো রেডি হয়ে নি, অনেকটা দেরি হচ্ছে, সেই 3টে থেকে সাজতে বসেছি। এখন বাজে কটা পিতি? ওই যে এখন বাজে 5:10। 5:10 হয়ে গেছে, কোনো আমরা রেডি হয়ে কমপ্লিট করতে পারিনি। আর এদিকে দেখো পিতিকে রেডি করেছি, এই যে এদিকে 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 আমাদের 1 মিনিট ফাস্ট আছে। এই যে পিতিকে পুরো রেডি করে দিয়েছি, ও রিলস করবে একসঙ্গে, হেভি লাগছে। চলো আমিও রেডি হয়ে নিই, তারপর আসছি, ঠিক আছে? দেখো এই হচ্ছে ফাইনাল লুক। এতক্ষণ কুস্তি করলাম, অনেকগুলো ভিডিও করেছি, আর এটা হচ্ছে আমাদের নতুন সেটআপ বানিয়েছি আজকে। কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর সোনামা এই যে ঠেলে ঠেলে চলে এসেছে ঘুরে। আমি ভাই করে দাও, বললো না টাটা, এদিকে দেখ। কোথায় লুকাবে? আচ্ছা ঠিক আছে, তা চলো পরে আসছি কি করছি না করছি। আর এইটাই ড্রেসটা পরেছি, কেমন লাগবে বলো কমেন্টে, ঠিক আছে? রিল টিল বানিয়ে সবে এলাম রান্নাঘরে, রান্না করতে বসেছি। আর খুব খিদে পেয়েছে, এই যে একটু দই গুলে নিয়েছি। এই গরমের সময় না দই খাওয়া খুব উপকার, স্কিন খুব ভালো থাকে। যাই হোক দইটা খাচ্ছি, তার সঙ্গে রান্নারও জোগাড় করছি।
অলরেডি একরকম সবজি কাটা হয়ে গেছে। এই যে পেঁপে আলু দিয়ে একটু তরকারি করবো, সবজি একটা বানাবো বাবার জন্য, বাবা আর সোনামা খাবে। সেটাতে একদম অল্প একটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি কড়া, অল্প সামান্য তেল, তেমন কিচ্ছু না এর মধ্যে যাবে, ঠিক আছে। গ্যাস তেলটা গরম হোক। আর আমাদের জন্য হচ্ছে এই পটল আলুর তরকারি করব গামাকা মাখা করে। আর সবাইয়ের জন্য রুটি আছে, রুটি বানাবো। কারণ রুটিটা আমাদের বাড়ি এখন সবাই খায়। আগে সোনামাটা দিতাম না, এখন সোনামাকেও দিচ্ছি রুটি, রাত্রেবেলা করে একটা রুটি। আর আমরা যা সবজি খাই সেরকম সবজি তার সাথে মাখিয়ে একদম একটু পাতলা পাতলা করে নিই, ঝোলটা পাতলা করে নিয়ে সেটা সোনামাকে চামচে করে খাইয়ে দিই। সোনামার দিব্যি খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তা চলো তোমাদেরকে দেখালাম আজকে কী করছি না করছি, আর তরকারিটা করে নিই, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। রাতে তো এইগুলোই হবে। রাতে এগুলো হবে। আর বানিয়ে ফেলি ঝটপট করে, সবাই বাড়ি চলে আসবে। আমাদের ভিডিও বানাতে বানাতে প্রায় 7:30 বেজে গেছে, এখন 8টা বাজে। 8টার মধ্যে রান্না কমপ্লিট করলে বাড়িতে সবাই চলে আসবে, খাবার দিতে হবে স্যার। আর আমাদের 8:30 9টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। আমার তো প্রায় দিনই 8টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলি যতটা পারি। আজকের আর হয়ে উঠলো না, দেরি হয়ে গেছে। তো চলো এখন এটাই বানিয়ে ফেলি, বাবার তরকারিটা। হ্যাঁ মা, যাচ্ছি। আর সোনামাকে ঘরের ভিতরে ভীম চালিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু ম্যাডাম দরজা ধক্কাচ্ছে। মাম্মা কি? হ্যাঁ, চিপস শেষ? এক প্যাকেট চিপস মনে হয় সেই সকাল দিয়ে খাচ্ছে, অল্প অল্প দুটো দুটো করে দিয়েছি। আর এখানে দেখো বাবার লুঙ্গি টুঙ্গি সব ফেলে দিয়েছে। দেবো? আচ্ছা তুমি বসো, আমি এনে দিচ্ছি। তুমি যাবে? চলো। আর এখনো আছে দেখো, চিপস দিতেই চলে যাচ্ছে ম্যাডাম। টাটা, আসতে। চলো রান্না বান্না কমপ্লিট করি। রান্নাবান্না কমপ্লিটটা করে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না। তা চলো আজকের মতো টাটা। আর এখন বাজে 8:30 মতো। সকলকে গুড নাইট।